2022 সালে একনেকের বৈঠকে চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট লিমিটেড। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2024 সালের জুনে। পরবর্তীতে কাজের মেয়াদ বাড়িয়ে 2025 সালের জুন পর্যন্ত করা হয়। চুয়াডাঙ্গা একাডেমি মোড় থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাস স্ট্যান্ড মসজিদ পর্যন্ত দীর্ঘ এ ওভারপাস নির্মাণে মোট বরাদ্দ 75 কোটি 11 লাখ টাকা। এর মধ্যে 64 কোটি টাকা ব্যয়ে মূল ওভারপাস তৈরি এবং বাকি টাকা দিয়ে ভূমি অধিগ্রহণ, প্রকল্প এলাকায় বৈদ্যুতিক তার স্থানান্তর সহ সৌন্দর্য বর্ধনের কাজে বরাদ্দ রাখা হয়। কিন্তু শুরু থেকে দফায় দফায় বিভিন্ন অজুহাতে কাজ বন্ধ ও ধীরগতি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বর্ধিত মেয়াদ শেষ হয়েও কাজ হয়েছে মাত্র 55%। নির্মাণ কাজ দীর্ঘায়িত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রেলবাজার এলাকার ব্যবসায়ীরা। তাদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনের কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। আমরা ব্যবসা নিয়ে অনেক অশান্তিতে রয়েছি, কাস্টমার এখানে আসতেও চায় না, আসেও না। আমরা মাল বেচে কেনা যা করছি তাতে আমাদের হচ্ছে রুটি ভালো হচ্ছে না। এই দোকানগুলো যেগুলো ভাঙা পড়ছে এইগুলোকে পৌরসভা একটা পুনর্বাসন করে দেবে এবং পৌরসভার মাধ্যমে পুরাতন বাজারের ভিতরে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে। তাদেরকে পুনর্বাসন করা হয়নি, বরঞ্চ তাদেরকে এখন রাস্তায় চলে বসে থাকতে হচ্ছে। নির্মাণাধীন এই এলাকায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও সাধারণ মানুষ। জায়গায় জায়গায় যে গর্ত হয়েছে, এই গাড়ি কাঁথাও অটো উল্টি পড়ে যাচ্ছে। ছোটখাটো অ্যাক্সিডেন্ট লাগিয়েই আছে, সব সময় অ্যাক্সিডেন্ট। প্রতিদিন মোটরসাইকেল নিয়ে মানুষ পড়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া সব উল্টে যায়। সেদিন আমার বৃষ্টি হয়েছে, মাল সব উল্টে গিয়েছে। আমার এখানে মনে করেন 20 কেজি লোহা হারিয়ে গিয়েছে পানির মধ্যে, খুঁজে পাইনি। তবে প্রকল্পের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সুজাত কাজী। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।